নমস্কার, মনুর হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি ডিম দুধের পরোটা নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের ভীষণই পছন্দ হয়ে থাকে। তো চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখে নেবেন। প্রথমেই আমি একটি পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি এবং নিয়ে নেব সামান্য লবণ। এবার দিয়ে দেব 1 চামচ তেল। এটা রিফাইন্ড তেল, আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবং ভালো করে ময়ামটা দিয়ে দেব। মোটামুটি একটু তেলটা ভালোভাবে লবণটা মিশিয়ে নিলেই হবে। এবার এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এই ডিমটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। ময়দার সমস্ত জায়গায় এই ডিমটা ভালোভাবে মেখে নিতে হবে। তো ডিম ভালোভাবে মেখে নিয়েছি। এবার 1 কাপ দুধ নিয়েছি, এখান থেকে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা ভীষণ নরম হবে, আর অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা বেশ কিছু সময় ধরে ভালোভাবে মাখতে হবে। একটু চিপচিপে মতন হতে পারে, তার জন্য একটু সয়াবিন তেল বা রিফাইন্ড তেল ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে রিফাইন্ড তেলের ব্যবহার করেছি। এটা কিছু সময় রেস্টে রেখে দিলে এই একটু আঠালো আঠালো ভাবটা কেটে যাবে। তো এখানে 20 থেকে 30 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেব। এবার ফিরে এসেছি 20 মিনিট পর। এবার আর একটু ভালোভাবে মেখে নেব। এখন কিন্তু সেই আগের মতন চিপচিপে ভাবটা নেই। এবার ছোট ছোট আমরা রুটি যেরকমভাবে লেচি কাটি, ঠিক ওইভাবে লেচি কেটে নেব। এবার একটা রুটি তৈরি করে নেব।
বাড়িতে আমরা যে ধরনের রুটি তৈরি করে থাকি ঠিক ওইভাবে ওই সাইজের একটা রুটি বেলে নেব। এই পরোটাগুলো ভীষণই সফট হয়ে থাকে, খেতে খুবই মজাদার। বাচ্চাদের তো ভীষণই পছন্দ। বাচ্চাদের এই ধরনের পরোটা তৈরি করে দিলে তারা ভীষণ ভালো খেয়ে থাকে। তো একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এখন উপর দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা সব জায়গায় ভালো করে মেখে দিতে হবে। এবারে 1 চামচ দুধ পাউডার নিয়ে নিয়েছি, এটাই উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দুধ আর চিনি দিয়ে উপর দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে নিতে হবে। এই দুধ আর চিনিটা দেওয়ার কারণে পরোটাটা একটু মিষ্টি হয়ে থাকে, তাই বাচ্চাদেরও ভীষণ পছন্দ হয়ে থাকে এই পরোটাগুলো। আমি যেভাবে পরোটাটা মুড়ছি ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে। এবার এইভাবে আর একবার বেলে নেব। এইভাবে বেললে দেখতে পরোটাটাও ভালো লাগে। বাচ্চারা এই ধরনের পরোটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো হয়ে গেছে পরোটা একটা, এবার এটাকে ভেজে নেব। এই তাওয়াটা গরম করে নিয়েছি, এবার গরম তাওয়ার উপর পরোটাটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা একটু ভাজা হয়ে আসলে উল্টে দেবো। এবার ও পিঠটাও একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার 1 চামচ তেল পরোটা চারপাশ দিয়ে দেবো। তো ও পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা এরকম 1 চামচ তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। পরোটাগুলো ভীষণই সুস্বাদু হয়ে থাকে খেতে, বাচ্চাদের তো ভীষণই পছন্দ, বড়রাও খেতে খুব পছন্দ করবে। অনেক বাচ্চাই আছে দেখবেন ডিম খেতে চায় না, ডিমও এখানে এইভাবে যদি আপনারা করে খাওয়ান দেখবেন ডিমটাও খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্টে, অথবা
বিকেলবেলার জলখাবারে এটা ব্যবহার করতে পারেন। ভীষণই সুস্বাদু হয়ে থাকে পরোটাটা। এইভাবে আর একটা পরোটা আমি বেলে নিয়েছি। ঠিক একইভাবে উপরে তেল দিয়ে দেবো। তেল দিয়ে সারা গায়ে উপরটায় তেল দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। এবার উপরে এই একই রকমভাবে গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো চারিদিকে, আর দিয়ে দেবো সামান্য চিনি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার চারিপাশে গুঁড়ো দুধ আর চিনিটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঠিক একই রকমভাবে আবার মুড়ে নেব। এই পাশটা এইভাবে দিয়ে ওই পাশটা থেকে এর সঙ্গে মিশিয়ে দেবো। ঠিক যেভাবে করছি ঠিক ওইভাবে করে নেবেন। এবার একটু বেলে নেব। তো হয়ে গেছে আর একটা পরোটা। এবার এটাকেও ভেজে নেব ঠিক একই রকমভাবে। এক সাইড ভালো করে সামান্য ভাজা হয়ে আসলেই সে এবার উল্টে দেবো। উল্টে দিয়ে এপিঠটাও একটু ভেজে নেব। এবার উল্টে দিয়ে এবার 1 চামচ তেল দিয়ে দেবো। এই পিঠে এবারে এখানেও 1 চামচ তেল দিয়ে দেবো এইভাবে। তো এই পরোটাটাও আমাদের ভাজা হয়ে গেল। এইভাবে সব কটা পরোটা ভেজে নেব। বন্ধুদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে করবেন একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তাহলে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। বাচ্চাদের এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়ান, তাহলে দেখবেন সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এবং ভিতরে এতটাই সফট হয়ে থাকে এই পরোটাগুলো, খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। যেহেতু এখানে দুধ পাউডার এবং চিনি ব্যবহার করা হয়েছে, তাই এটা একটু মিষ্টি হয়ে থাকে। বাচ্চাদের ভীষণই প্রিয় হয়ে থাকে। বিকেলে জলখাবার অথবা সকালে ব্রেকফাস্টে আপনারা এটা তৈরি করে খাওয়াতে পারবেন। ভীষণই ভালোভাবে খাবে বাচ্চারা, বড়দেরও পছন্দ হবে। তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।